নিজে গিয়ে ইডির তদন্তের মধ্যে ঢুকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের মধ্যে হস্তক্ষেপ করে তিনি সেখান থেকে ফাইল নিয়ে চলে এলেন। যে ফাইল খোঁজার জন্য ইডি এলো সেই ফাইল নিয়ে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হার্ড ড্রাইভ নিয়ে চলে এলেন। আমি জানি না ওইটুকু সময় হাতে ধরে হয়তো খুব জোর 5 থেকে 7 মিনিট হবে, আমি এক্স্যাক্টলি টাইম আপনাদের বলে দেবো। ওইটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই ওনার পক্ষে সম্ভব ছিল না যে ইডি যেরকম তল্লাশি করছে উনিও গিয়ে তল্লাশি করবেন, সেটা সম্ভব নয়। তিনি জানেন, তার মানে তার কাছে খবর রয়েছে যে প্রতীক জৈনের তার বিশাল সুবিশাল সাজানো গোছানো ফ্ল্যাটের কোন ঘরের কোন ড্রয়ারে কোন লকারে কোন জায়গায় কোন ফাইল আছে উনি জানতেন, ওনার কাছে খবর ছিল। কিন্তু আফসোস, যিনি এই খবরটা তাকে দিয়েছেন তার নিজের সাহস হয়নি, দম হয়নি যে নিজে বেরিয়ে এসে গাড়ি থেকে নিজে নেমে এই ফাইলটা নিয়ে যাওয়ার। তাই তিনি অন্যজনকে পাঠালেন। তিনি শরণাপন্ন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁচাও আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিমরি করে রইল, ঝোলা চললো ভোলা, ইলেকশন রইল, কর্মসূচি রইল, নিজের নাওয়া খাওয়া সবকিছু ভুলে তিনি পাগলের মতো ছুটে এলেন। তিনি জানতেন প্রতীক জৈনের ওই সুবিশাল ফ্ল্যাটের কোন রুমের কোন ঘরে কোন আলমারির কত লকারে কোন লকারের কোন সাইডে ওই ফাইলগুলো রয়েছে। তিনি গটগট করে ঢুকলেন, তিনি তার ক্ষমতা দেখালেন, তার পাওয়ার দেখালেন, আমি সিএম এসেছি। মুহূর্তের মধ্যে তিনি ফাইলগুলো নিলেন, হার্ড ড্রাইভ নিলেন, বেরিয়ে চলে এলেন।